আসসালামু আলাইকুম গাইস, সকলকে স্বাগতম। এই মুহূর্তে আমরা আছি পূর্বাঞ্চল 300 ফিট এক্সপ্রেস হাইওয়েতে। আমরা ভিডিওটা আরো আগে থেকে স্টার্ট করতাম, বাট আমাদের পিছনে কিছু পুলিশ ছিল, অনেকগুলো পুলিশ ছিল, যেখানে মেবি কোনো ভিআইপি আসছিল, রাস্তায় দাঁড়িয়ে তারা তাদের ট্রেনিং নিচ্ছিল। তার জন্য পুলিশ দেখা এই ভিডিওটা শুরু করা হয়নি। তো এখন আমরা অনেকটা এগিয়ে আসছি। আমরা মেবি 3 নাম্বার অথবা 4 নাম্বার আন্ডারগ্রাউন্ডের সামনে আছি। দেখুন আশেপাশে, এটা হচ্ছে 300 ফিট এক্সপ্রেস হাইওয়ে। এক কথা বলতে পারেন এই যেন এক আমেরিকা, কেননা বাংলাদেশের মতো রাস্তায়, বাংলাদেশের মতো দেশে এরকম একটা রাস্তা পাওয়াটা খুবই মুশকিল। হ্যাঁ guys, আমরা এই মুহূর্তে আপনার শেখ হাসিনা সরণির যে আন্ডারগ্রাউন্ড থাকে, আন্ডারপাস থাকে, 3 নম্বর আন্ডারপাসের সামনে আছে। আর আমরা এই মুহূর্তে আন্ডারপাসটি পার করব। যেটা বলতেছিলাম, বাংলাদেশের মতো এমন একটা জায়গায় আপনি এরকম রাস্তা পাওয়া যায়, এটা শুধুমাত্র আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এসব দেশেই সম্ভব। সেখানে আপনার আমার বাংলাদেশে এরকম রাস্তা বলাই যায় যে এখানে এক আমেরিকা। তো আমরা অনেকদিন থেকে শুনছিলাম 300 ফিট এক্সপ্রেসওয়েটা অসাধারণ, আর তার ভিউটা অসাধারণ। আজকে আসলাম, আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভালো। আর বললামই তো, এই আমেরিকার মতো রাস্তাঘাট। এখানে প্রায় এখানে আছে আপনার আন্ডারপাসের নিচে 2টা লেন, আর হচ্ছে আন্ডারপাসের উপরে আর 2 পাশে 2টা লেন, আর তারও পিছনে, আগে পিছনে আপনি আরো 2 থেকে 3টা লেন পাবেন। আর টোটালি বলতে গেলে এখানে 5 থেকে 7টা লেন আছে। এক লেন দিয়ে একটা রাস্তা, মানে গাড়ি যেতে পারবে, এক লেন থেকে আসতে পারবে। এমন আপনি বামে দেখেন, বামের রাস্তায় 2টা লেন আছে, একটা দিকে যাচ্ছে একটা দিয়ে আসছে। আবার ডানে দেখেন, এখানে 2টা লেন আছে, একটা যাচ্ছে একটা দিয়ে আসছে। আর আমি যে লেন দিয়ে যাচ্ছি এটা দিয়ে শুধু যাওয়া যায়। তো এরকম সুন্দর রাস্তা বাংলাদেশে ভাবা যায়? আজকে মনে হয় বড় ধরনের কোনো ভিআইপি আসছে, না হলে 300 ফিটের রাস্তায় এত পুলিশ কেন? দেখছেন আপনার পিছনে পুলিশ। আর আমরা পিংলান চত্বরে একটু সামনে থেকে আমরা মেবি 4 নম্বর যে আন্ডারপাসটা আছে ওইটা সামনে দিয়ে উঠলাম। ওইখানে দেখলাম প্রায় 150 থেকে 200 পুলিশ ছিল, এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স ছিল, যেটা মূলত আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে থাকে। মনে হচ্ছে আজকে প্রধানমন্ত্রী দিকে আসার কথা বা আসছে, এমন কিছু না, যার জন্য এত সিকিউরিটি গার্ড, এত পুলিশ প্রশাসন। আর দেখেন আমরা এখন সামনের দিকে তাকিয়ে যা দেখতে পাচ্ছি, ঢাকার পূর্বাভাস দেখা যাচ্ছে। মানে সোজা গেলে কুড়িল বিশ্ব রোড, আর তার থেকে আপনার ডানে গেলে এয়ারপোর্ট, টঙ্গী, আর বামে গেলে বাড্ডা হয়ে বনশ্রী, রামপুরা, খিলগাঁও, মালিবাগ, পল্টন। তো দেখেন রাস্তাটা, মূলত এই রাস্তা দেখার জন্যই রাস্তাতে আসা, না হলে আমরা অন্য ওয়েতে বাসায় চলে যেতাম। আর আমার বাম পাশে আছে এই মুহূর্তে আপনার বসুন্ধরা সিটি, পুরোটাই বসুন্ধরা সিটি। বাম পাশে যে সিটিটা আপনারা দেখতে পাচ্ছেন, আর ডান পাশেও কিছু বসুন্ধরা সিটির অংশ আছে। বাট এদিকে যতটুকু আমি জানি নীলা নীলা মার্কেট আছে, ওই সামনে ওইটাতে নীলা মার্কেট, এবং হচ্ছে আপনার কি বলে 300 ফিটের যে আপনার বিআরটি, পাশে বিআরটি অফিস আছে সামনেই। আর দেখেন রাস্তায় চেকপোস্ট আছে, পুলিশ আছে কিনা এখানে সন্দেহ। না, পুলিশ নেই, যেহেতু তারা আজকে ভিআইপির জন্য ওইদিকে চলে গেছে, এদিকে একদম পুলিশ নেই। বলেও রাত্রে হবে, এখন এদিকে হবে না। হ্যাঁ আছে, বামে ডানে পুলিশ এখনো আছে। তো আমরা আমাদের মতো রাইড করি, আমরা অন্যদিকে না তাকাই, আমরা আমাদের লিগেল ভাবে আমরা আমাদের ড্রাইভ করি, কোনো সমস্যা হবে না। কেননা আমার ড্রাইভিং এর এভরিথিং আছে, ড্রাইভিং লাইসেন্স। আর বাইকটা যেহেতু আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি, তো নাম ট্রান্সফারের রিসিট এন্ড আপনার ট্যাক্স টোকেন এভরিথিং ওকে। তো পুলিশ কোনো সমস্যা না। আর তাও পুলিশ দেখলে অনেক সময় কেন জানি ভয় ভয় লাগে। দেখতে দেখতে আমরা অনেকটা দূর চলে এসেছি, আর সামনে দেখা যাচ্ছে বসুন্ধরা সিটিতে ঢুকার মেন গেট বলা যায় এদিক দিয়ে। আর হচ্ছে সোজা গেলে হচ্ছে আপনার 300 ফিটের বা 2 নম্বর, 2 নম্বর আন্ডারপাস, যেটাকে নাম দেওয়া হয়েছে শেখ হাসিনা সরণি। রাস্তাটা অসাধারণ একটা রাস্তা, এই রাস্তা ড্রাইভ করতে অনেক
অনেকটা ভালো লাগে, এবং বাইকারদের জন্য স্পেশাল রাস্তা বলতে গেলে। বাট আমার বাইকার ভাইয়েরা প্লিজ সাবধান, সোজা রাস্তাতে এবং এত সুন্দর হাইওয়েতে স্পিডটা লিমিটেড রাখবেন, আর গাড়ি আপনার ড্রাইভটা আপনি সেফলি করবেন। দেখেন চলে গেছি আমরা শেখ হাসিনা শহরে নিচে, এবং এই মুহূর্তে আমরা আরেকটি আন্ডার পাস পার করতে চলেছি। এটা 2 নম্বর আন্ডারপাস, এবং এটা উপর দিয়ে যদি আমরা যাই তাহলে ইউ টার্ন করতে পারবো। মানে আমরা যেদিক থেকে আসি ওই দিকে যাওয়ার জন্য আপনার ইউ টার্ন করতে হবে। আমাদের গাড়ির স্পিড এই মুহূর্তে 5 নম্বরে গিয়ারে দেখি, আমি বেশি না এই মুহূর্তে আমাদের গাড়ির স্পিড আমি সাইডে রেখেছি, চাইলে অনেক বেশি উঠানো যায়। এখানে সাধারণত বাইকের স্পিড 70 থেকে 80 থাকে, আমি অনেকটা কমে স্পিডে আসছি, কারণ আমার পিছনে পিলিয়নে আরো 2 জন আছে, তার জন্য একটু সাবধানে আসলাম। সামনে আরেকটা আন্ডারপাস আছে, তারপরে আমরা চলে যাবো পুরী বিশ্ব রোড দিকে। তো আমরা আজকের ভিডিওটা আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারছি না, আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো ভিডিওতে। তার আগে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।